আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন। হিজাব যেমন ইসলামের পর্দার একটি অংশ, ঠিক তেমনি এটি নারীদের সৌন্দর্যকেও বাড়িয়ে দেয় বহুগুণ। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব বা স্কার্ফের নিচে থাকার কারণে অনেক সময় চুলে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যায় প্রায় সব হিজাব ব্যবহারকারী নারীরাই ভুগে থাকেন। চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি এবং চুলের গোড়া চটচটে হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দেয়। তাই বলে তো আর হিজাব ছেড়ে দেওয়া যাবে না। এমনকি আমি নিজেও হিজাব ব্যবহার করি। এই জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হিজাবে অভ্যস্ত নারীদের চুলের যত্ন সম্পর্কে কিছু টিপস। অনেক লম্বা সময় ধরে হিজাব পরিধানের ফলে বিশেষ করে গরমকালে মাথার ত্বক ঘেমে যায়। এছাড়াও আমাদের মাথার স্ক্যাল্প কিছু ন্যাচারাল অয়েল ছাড়ে। এর ফলে মাথার ত্বক চিটচিটে হয়ে যায় এবং চুলকানি সৃষ্টি হয়। এজন্য মাথার স্ক্যাল্প সবসময় পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন যে কোনো ভালো ব্র্যান্ডের ভালো মানের মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আপনারা বেবি শ্যাম্পুও ব্যবহার করতে পারেন, কারণ এগুলোতে ক্ষতিকর কেমিক্যাল কম থাকে। অনেক সময় তাড়াহুড়োতে চুলে শ্যাম্পু করা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে যারা চাকরিজীবী নারী আছেন তাদের। এক্ষেত্রে চটজলদি সমাধান পেতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। বাজারে অনেক ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু রয়েছে, এগুলো থেকে আপনার পছন্দের যে কোনো একটি বেছে নিন। এখন বলি ড্রাই শ্যাম্পু কিভাবে চুলে ব্যবহার করবেন। প্রথমে মাথার স্ক্যাল্পে সিথি কেটে কেটে ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। এরপর হেয়ার কম্বের সাহায্যে চুলগুলো আঁচড়ে নিন। ব্যাস। অনেকেই আছেন তাড়াহুড়োয় গোসলের পরে চুল পুরোপুরি না শুকিয়ে হিজাব বেঁধে ফেলেন, আর এর ফলেই দেখা দেয় চুল পড়া, খুশকি, এমনকি উকুনের মতো সমস্যা। তাই এই কাজটি কখনোই করা উচিত নয়। সবসময় চুল বাতাসে পুরোপুরিভাবে শুকিয়ে নেবেন। তবে হাতে একদমই সময় না থাকলে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন, যদিও চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করাটাও চুলের জন্য ক্ষতিকারক। হেয়ার ড্রায়ার যতটা কম চুলে ব্যবহার করা যায় ততই চুলের জন্য ভালো। এমনকি ভেজা চুল আঁচড়ানোও যাবে না। চুল পুরোপুরি শুকিয়ে গেলে এরপর চুলগুলো ভালোমতো আঁচড়ে চুলের জটাগুলোকে রিমুভ করে নিন। হিজাব বাঁধার আগে সবাই চুল বেঁধে নেন, তবে এক্ষেত্রে চুল খুবই শক্ত বা টাইট করে বাঁধা যাবে না, এতে চুল গোড়া থেকে উঠে আসে। চুল বাঁধার জন্য সবসময় চেষ্টা করবেন সফট কোনো ব্যান্ড ব্যবহার করতে এবং চুলে অতিরিক্ত ববি পিন বা ক্লিপ ব্যবহার করবেন না। হার্ড রাবার ব্যান্ড এবং অতিরিক্ত ববি পিন ও ক্লিপ আমাদের চুলকে ড্যামেজ করে দেয়। চুলকে হাইড্রেট রাখতে চুলে নিয়মিত তেল মাসাজ করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভিটামিন ই যুক্ত অয়েল, যেমন আলমন্ড অয়েল, আর্গান অয়েল। সপ্তাহে অন্তত 1 দিন হট অয়েল মাসাজ করার অভ্যাস করতে হবে। এজন্য বেছে নিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল। এই তেলগুলো আপনার চুলের পরিমাণ অনুযায়ী একটি পাত্রে নিয়ে হালকা গরম করে মাথার স্ক্যাল্পে মাসাজ করুন। হট অয়েল মাসাজের ফলে আমাদের মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে। চুলের স্বাস্থ্য রক্ষার জন্য সপ্তাহে 1 দিন একটি প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করবেন। এতে চুলের গোড়া শক্ত হবে, চুল সফট, শাইনি এবং ড্যামেজ ফ্রি হবে। একটা বাটিতে একটি পাকা কলা নিয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। এর মধ্যে একটি ডিম এবং 3 টেবিল চামচ টক দই যোগ করুন। এই হেয়ার মাস্কটি পুরো চুলে লাগিয়ে 2 ঘন্টা অপেক্ষা করুন। 2 ঘন্টা পর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে নিন। আমাদের চুল এবং মাথার ত্বকে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, আর হিজাব পরিধানের ফলে মাথার ত্বকে অক্সিজেন প্রবেশে বাধা পায়।
বিশেষ করে গরমকালে ভারী ধরনের স্কার্ফ ব্যবহারের ফলে মাথার ত্বক পরিপূর্ণ অক্সিজেন পায় না এবং মাথার ত্বক চটচটে হয়ে যায়। তাই এসব স্কার্ফ রেখে দিন শীতকালের জন্য। গরমকালের জন্য সুতি এবং সফট ধরনের স্কার্ফ বেছে নিন। এ ধরনের স্কার্ফ মাথার অতিরিক্ত ঘাম শুষে নেয় এবং মাথার ত্বক ফ্রেশ রাখতে সাহায্য করে। 8. হিজাব, ইনার ক্যাপ, স্কার্ফ এগুলো নিয়মিত পরিষ্কার করে ফেলবেন। ব্যাকটেরিয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে বাঁচতে এগুলো পরিষ্কার রাখা খুবই জরুরি। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, নিজের ব্যবহৃত হিজাব অন্যকে পরতে দিবেন না এবং অন্যের ব্যবহৃত হিজাব আপনি নিজেও কখনো পরবেন না। এতে চুলে খুশকি, উকুন ও এই ধরনের আরও নানান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই তো ছিল হিজাব ব্যবহারকারী নারীদের জন্য কিছু সাধারণ এবং সহজ অত্যন্ত কার্যকরী হেয়ার কেয়ার টিপস। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।